ফ্যান মনে হয় জরুরি বলে চলো করে। কজন আসছে? একটু দিতে পেন ড্রাইভ দেখো তুই যে হেডফোনটা করে লাগানো যাবে তো। বার করতে হবে। বেরোয় যান। আসে না দেখতেছে। আসছে কজন? কজন আসছে? কজন আসছে? নাম্বার দেখাতে কোথায় যেন? তেইশ জন না, রোল 23 না, তা না হয় টোটাল দেখা যায় কজন। টোটাল দেখাবে যে কজন আসছে, জায়গায় দেখায়। শো করে যে ওরা কয়জন আছে লাইনে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমরা 26 আছি এখন স্যার। এখন নাম্বারই আছে যে আছে তো নাম্বারই আছে যে টোটালি আর কি লাইনে আছে। কোথায় আছে? এটা নিয়ে পার্টিসিপেন্ট এই যে আচ্ছা এখন চলে যায়। রাশি হলো রাশি 24 রাশি না যত ভালোই আছে রাশি শুরু করছি বলে না এখন এগুলো নেবো কেমনে রোল কল করবো এখন আগে শুরু করি করে নেবো দেরি করে আসবে। গুড মর্নিং, শুনতে পাচ্ছ? জি স্যার। তোমাদের মনিটর কে? রোল কত মনিটরে? আসসালামু আলাইকুম স্যার, আমি মাইশা ইগনাত, রোল 32 মাইশা ইগনাত। ছেলেদের মনিটর কে নাকি একজনই? আর ছেলেদের মনিটর ইনসানুল্লাহ তালুকদার, রোল 11। রোল 11 ইনসানুল্লাহ তালুকদার। তোমরা এখন কয়জন আছো? স্যার পার্টিসিপেন্ট হচ্ছে 31। আমরা শুরু করতে পারি তো নাকি?
ইয়েস স্যার। আচ্ছা, তোমার কি দেখা যাচ্ছে মানে স্ক্রিনে? ইয়েস স্যার, Yes, sir, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, এটা সব লিখতে হবে না। আচ্ছা, আজকে হলো ইন্ট্রোডাক্টরি ক্লাস, তাই তো? জি স্যার। আমাকে তোমরা হয়তো আগে দেখেছো, নামে চিনো না। দেখেছো? जी सर। হ্যাঁ, Yes, খান sir. মাসিকুল আলম। তোমাদের নেক্সট ইয়ার 1 বছর তোমাদের সাথে থাকবো। আজকে আমরা যাব ইন্ট্রোডাকশন অফ দ্য মাইক্রোবায়োলজি। এটা মূলত হলো যে মাইক্রোবায়োলজি মানে কেন পড়ি, কি কি ব্রাঞ্চ আছে, হিস্ট্রি কি। আজকে ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট ইন্ট্রোডাক্টরি, তোমাদের সাথে কিছুটা পরিচিত হওয়া আর হলো তোমাদের একটা আউটলাইন দেওয়া। আর মাইক্রোবায়োলজি কেন পড়ি বলো মাইশা, বলো। যা খুশি বলতে পারো, এটা জাস্ট। আমাদের বডিতে বিভিন্ন ডিজিজের কারণ হচ্ছে কি মাইক্রো অর্গানিজমস, ওটা জানার জন্য আমরা মাইক্রোবায়োলজি পড়ি। হ্যাঁ, আসলে মাইক্রোবায়োলজি পড়ি অনেকগুলি কারণ আছে। মাইক্রোবায়োলজি যদি অনেকগুলি ব্রাঞ্চ আছে, তাই তো? ব্যাকটেরিওলজি, ভাইরোলজি, প্যারাসাইটোলজি। আমাদের দেশে ইনফেকশাস ডিজিজ এখনো রেট অনেক বেশি, এগুলো জানার জন্য আমাদের পড়তে হয়। যে কোনো জিনিস পড়তে গেলে আমরা একটু কি করি, একটু ইতিহাস দেখতে যাই। হিস্ট্রিতে কি আছে, হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড। এটা পরীক্ষার জন্য না, সব পড়া পরীক্ষার জন্য পড়বে না, পরীক্ষার বাইরে অনেক পড়া থাকে নাকি? Yes, sir. পত্রিকা পড়তে হয়, নভেল পড়তে হয়, নাটক পড়তে হয়। এরকম একটা হিস্ট্রি দেখি না, আগের দিনে এরা কি করতো। এরিস্টটল নাম শুনেছ নিশ্চয়ই নাকি? Yes. ইয়েস স্যার। এরিস্টটল ছিল সক্রেটিসের স্টুডেন্ট। সক্রেটিসের নাম শুনেছো, তাই না? শুনেছো? জি স্যার। जी सर। সক্রেটিস মূলত সক্রেটিসের যতগুলি ওনার বিষয় যেগুলি বলার উনি লিখেছেন, লিখছে এরিস্টটল, ওর ছাত্র ছিল। তো মাইক্রোবায়োলজিতে এরিস্টটল কেন আসলো? এরিস্টটল তো ফিলোসোফার, মাইক্রোবায়োলজি আসলো কারণটা কি? দেখো, ওনার একটা থিওরি ছিল। এই লাইনটা দেখা যাচ্ছে? জি স্যার। जी सर। লেখা দরকার নাই, শুধু শুনবে। এনিমেল মাইট কুড অরিজিনেট ফ্রম কি? কোথেকে আসতে পারে? From the soil, plant, হ্যাঁ, সয়েল থেকে আসতে পারে, প্লান্ট থেকে আসতে পারে, আদার লাইক অ্যানিমেল থেকে আসতে পারে। animal. এইটা উনি একটা নাম দিলেন, এটা থিওরি, স্পন্টেনিয়াস জেনারেশন থিওরি। আচ্ছা, তোমরা তো ফুলের টব দেখছো না? ফুলের টব। जी सर। জি স্যার। এখন মনে করলে ফুলের টবে মাটি কালেকশন করলে, মাঠ থেকে মাটি নিয়ে আসলে, এনে রেখে দিলে, কি হবে কয়দিন পরে? ফুল। না, ফুলের টবে মাটি দিলে, কিছু দিলে না, ফুলের টব নিয়ে আসলে, মাটি ভরলে, রেখে দিলে, আলটিমেটলি কি দেখবে? কিছুদিন পরে দেখবে যে দুই একটা ঘাস অথবা দুই একটা কিছু একটা দেখা যাবে, তাই না? জি স্যার। তাহলে এটা এমনি এমনি হলো না। ওই থিওরি থেকে তারা আসলে যে স্পন্টেনিয়াস থিওরি এমনি এমনি হয়। এটা কি বললো অ্যারিস্টটল, উনি রিনাউন্ড ফিলোসোফার অফ দ্য ওয়ার্ল্ড। এরপরে আসো দুই একটা নাম বললি। লুয়েনহুক, অ্যান্টনি লুয়েনহুক, এর নাম শুনেছো? जी सर। কেন বলো তো, কিসের জন্য শুনেছো? ভাইরাস सर वायरस से ইনভেন্ট করছিল। এইটা ইন্টারে পড়েছো, ইন্টারে বায়োলজি বই থাকবে। डिस्कवर्ड কোষের ইনভেনশন, ইনভেন্ট মাইক্রোস্কোপ। एंटन वैन लियनहुक। মাইক্রোস্কোপের মাধ্যমে হ্যাঁ। স্যার দেখতে পারে। ইনভেন্ট দ্য মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপ আগেও ছিল, আলটিমেটলি সেইটাকে আর কি একটা ইউজেবল ফর্মে নিয়ে এসছে। লিউয়েনহুক এটার নাম তো জানা উচিত, ইন্টারে আমরা পড়েছি। উনি ছিলেন ডাচ। ডাচ মানে কি? হল্যান্ড।
উনি হল্যান্ডের নাগরিক ছিল। উনি পেশায় ছিল একজন কি বলবো এমনি ছোটখাটো মিস্ত্রি। আমাদের দেশে আছে না যে যে ছাতি সারে, তারপরে টুকটাক তালা চাবি সারে, এরকম আছে না? জি স্যার। দেখেছো যে তালা সরাবেন আছে না? জি জাস্ট লাইক এরকম একজন ছিল। দেখো সে ইতিহাসের অংশ হয়ে গেছে। কিভাবে সে প্রথম ইনভেন্টটা মাইক্রোস্কোপের নিচে সে দিয়ে দিয়ে দেখতো, হয়তো বিভিন্ন ওয়ার্ডটা দেখতো যে কিছু কিছু দেখা যায়, কোনটা নড়ে, কোনটা গোল, কোনটা লম্বা, আমরা এখন যেটা দেখি। দেখার পরে উনি এটাকে নোটিস করলেন, উনি এটা নাম দিলেন লিভিং অ্যানিমাল। মাইক্রোস্কোপের নিচে দেখা যায়, সেটা নাম দিল লিভিং অ্যানিমাল। এরপরে আসো নেক্সট ওয়ান। এই দেখো প্রথম দিকের মাইক্রোস্কোপ গুলি দেখা যাচ্ছে ছবি। স্যার বাই হলো মাইক্রোস্কোপ, ডান দিকে উনি যা দেখতেন এটা হলো সেটা বর্ণনা। এডওয়ার্ড জেনার, এটা তো জানো, ভ্যাকসিন আবিষ্কার করার জন্য উনি রিনাউন্ড ছিল। এটা যাব না। এটা কি? কোন ডিজিজ পক্স এটা হলো, এটা আর দেখবে না, এটা আসলে আর নাই। ইটস ইরাডিকেটেড ফ্রম দ্য ওয়ার্ল্ড। দিস ওয়ান। এখানে একটা বাংলাদেশের নাম জড়িত আছে। The last case of smallpox was reported from Bangladesh in 1975. তো এখানে বাংলাদেশে একটু এটা পরীক্ষা থাকবে না। এটা পড়া যাচ্ছে? দেখছো? ইয়েস স্যার। ইগনাস স্যামুয়েলিস, এ বিখ্যাত কেন জানো? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন একটা দিবস পালন করা হয়, হাত ধোয়া দিবস, জানো তো? হ্যান্ড ওয়াশিং ডে। জি স্যার। জানো কি না একটা হ্যান্ড ওয়াশিং ডে পালন করা হয়? শুনেছো? Yes, sir. হ্যান্ড ওয়াশিং ডে, হ্যান্ড ওয়াশিং ডে। এইটা হলো প্রথম অবজার্ভ করে ইগনাস স্যামুয়েলিস। সে কিভাবে অবজারভেশন করে? সে ভিয়েনা একটা হসপিটালে কাজ করতো। সেখানে ধরো গাইনি ওয়ার্ডে ছেলেরা কাজ করতো, মেয়েরা কাজ করতো। তার অবজারভেশনে দেখা গেল যেখানে মেয়েরা কাজ করে সেখানে ইনফেকশন রেট অনেক কম, যেখানে ছেলেরা কাজ করে তার তুলনায়। কারণ কি বলতো? মেয়েরাই বলো, মেয়েদের ইনফেকশন রেট কম, ছেলেদের কেন হয়? পরিষ্কার পরিচ্ছন্নতা আছে। হ্যাঁ, মেয়েরা একটু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায়। দেখবা যে ওদের মধ্যে আমরা কি বলি যে বিছনাটা 10 বার ঝাড়বে, হাতটা 3 বার ধুবে, তাই না? ওদের মধ্যে বাই নেচার একটু ক্লিন থাকার টেন্ডেন্সি থাকে, এটা গড গিফটেড। আর ছেলেরা একটু রাফ থাকে। দেখো উনি অবজার্ভ করলেন যে যদি হ্যান্ড ওয়াশ করা হয় তার ইনফেকশন অনেকটা কমে যায়। তখন কিন্তু এটা তখন অ্যাকসেপ্টেড হয় নাই। তখন যে সোসাইটি ছিল অথবা হসপিটাল ছিল সে লিখিত দিল, কিন্তু সোসাইটি সেটা অ্যাকসেপ্ট করে নাই। এখন দেখো এত বছর পরে এস্টাবলিশড যে হ্যান্ড ওয়াশিং ক্যান রিডিউস ইনফেকশন সিগনিফিকেন্টলি। স্যার সবাই সাউন্ড অফ করলে ভালো হয়, এখানে সাউন্ড আসতেছে। শোনা যাচ্ছে না? মিউট করে দেবো? না স্যার সবাইকে মিউট করে দেন স্যার, সবাইকে মিউট করে দিয়ে আপনিও থাকলে স্যার ভালো হয়। হ্যাঁ, সবাইকে মিউট করে দিচ্ছি, সব মিউট করে দেন। অল মিউট। পার্টিসিপেন্টে যান, পার্টিসিপেন্টে গিয়ে ওখানে লেখা আছে এই যেটা মিউট অল। ইয়েস, ঠিক আছে, সবাইকে মিউট করে দিলাম।
লুইস পাস্টার। আচ্ছা, ওরা কথা বলে কেমনে শুনবো? তোমরা শুনতে পাচ্ছ? মনিটর? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। জি স্যার শুনতে পাচ্ছি। শুধু মনিটর কথা, যখন যাকে জিজ্ঞেস করবো কথা বলবে। লুইস পাস্টার, এটা নাম তো শুনেছ? উনি হলো বিখ্যাত ব্যক্তি, যিনি ওনার জীবন দশায় উনি ওনার রিওয়ার্ড পাওয়া পেয়ে গেছেন। যেন ওনার নামে একটা অলরেডি ইনস্টিটিউট আছে, পাস্টার ইনস্টিটিউট আছে ওনার নামে। এই গেল কোথায়? এই নিজাম, রবার্ট কস লাগবে না। এই হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি স্যার। আলেকজান্ডার ফ্লেমিং, এটা নাম জানো তো না? জি স্যার। ডিসকভার দ্য পেনিসিলিন। এটা অনেক ইতিহাস আছে, যাবো না, এটা তোমরা জানো। আমরা চলে যাচ্ছি এখন, এদিকে যাচ্ছি না। দিস ইজ ইম্পর্টেন্ট, এটা লেখো। ব্রাঞ্চ অফ মাইক্রোবায়োলজি, ব্রাঞ্চেস অফ মাইক্রোবায়োলজি কি কি আছে? ব্যাকটেরিওলজি, that means study of bacteria. Mycology, study of fungi. Parasitology, study of protozoa and worms. Immunology, study of immunity. And virology, study of the virus. So these are the 6 branches of microbiology. অনেক সময় হয়তো এক্সটার্নাল জিজ্ঞেস করতে পারে যে কি কি ব্রাঞ্চ আছে, তোমরা কি কি পড়েছো, ব্যাকটেরিওলজিতে কি কি আছে, ব্যাকটেরিওলজি মানে কি, মাইক্রোলজি মানে কি, প্যারাসাইটোলজি মানে কি, ইমিউনোলজি মানে কি, হোয়াট ডাজ ইট মিন, এরকম জিজ্ঞেস করতে পারে। তো এটা কি কঠিন কোশ্চেন? নো স্যার। তোমাদের একটা গল্প বলি, হ্যাঁ। এটা হলো স্বাধীন হওয়ার পর 74, 75, 76 এই সময় কি ছিল, একটা আনরুলি ছিল, তাই না দেশের অবস্থা? তো এক ছেলে প্যাথোলজি পরীক্ষা, সে হলো নেতা, সে হয়তো ক্যাডার। সে পরীক্ষা দিতে গেছে পকেটে পিস্তল নিয়ে, এবং স্যারকে আগেই পরীক্ষা যে এক্সামিনার তাকে আগে টেলিফোন করছে যে স্যার ও কিন্তু ক্যাডার, ওকে সোজা জিজ্ঞেস করেন। আচ্ছা, তো টিচার গেছে এবার জিজ্ঞেস করছে হোয়াট ইজ প্যাথোলজি। আচ্ছা, কোশ্চেন ছিল হোয়াট ইজ, কেন এর থেকে সোজা প্রশ্ন কিছু খুঁজে পাচ্ছিল না। তো এখন তো ওই ছেলেটা পারে না, সে তো গেল খেপে যে আমাকে সবাইকে বললো যে সোজা করে জিজ্ঞেস করতে, এত কঠিন কেন? সে তো পিস্তল বাইর করে, মানে পরবর্তীতে সেটা, এটা রিয়াল, এটা গল্প না, এটা ঢাকা মেডিকেলের ঘটনা। পরবর্তীতে সময় তো ওই টিচারকে বদলি করে রংপুরে, শুধু প্যাথোলজি জিজ্ঞেস করার জন্য, বুঝছো?
সেই জন্য বলে এগুলো একটু টুকটাক এইটা লিখবে, ইম্পর্টেন্ট এন্ড স্কোপ অফ মাইক্রোবায়োলজি, ইম্পর্টেন্স এন্ড স্কোপ অফ, দ্যাট মিন্স কেন করি আমরা, because infectious disease caused by virus, bacteria, fungi, protozoa and helminth. So এটা আমরা পড়ি। And it also causes morbidity, mortality and economic loss. এটা কি করা যায়? লেখাটা পুরো টানা লেখা পড়ে যাচ্ছে। Infection causes actually morbidity. Morbidity money, what does it mean? Sufferings. Mortality means, that means fatality. Economic burden of the society. And it is important to know the nature of the responsible organism. আচ্ছা, এখন তোমরা কনসেন্ট্রেট করো থার্ড ওয়ানে কি আছে, ইনফেকশন ডিজিজ কজেস হাই মরবিডিটি, মর্টালিটি এন্ড ইকোনমিক বার্ডেন। এখন আমরা কোন ইনফেকশনে আছি এই মুহূর্তে, কোন প্যান্ডেমিকে আছি? করোনা ইকোনমিক কোভিড-19, SARS-CoV-2। যদি এইটা চিন্তা করো তাহলে দেখো মরবিডিটি কত, এটার কত মরবিডিটি, মানে কত পার্সেন্ট মারা যায় ইনফেকশনে? আমাদের দেশে ডাটা কত পার্সেন্ট মারা যাচ্ছে? 2%। 1.3%। এই মুহূর্তে মরবিডিটি হলো, মর্টালিটি 1.3%। মরবিডিটি এটা এখনো বলা যাবে না। বাট ইকোনমিক বার্ডেন যদি চিন্তা করো, আমাদের এই ক্রাইসিসে অনেক হেলথের বাজেটের একটা অনেক অংশ খরচ হয়ে যাবে তোমার এই কোভিডের পিছনে। এখন আল্লাহ না করুক তোমাকে ইনফেকশন হও, তোমাদের দেখবা যে ভর্তি হওয়ার কোনো জায়গা নাই। কেন জায়গা নাই? পেশেন্টের নাম্বার বেশি, লিমিটেড পেশেন্ট অনেক, কোথাও কোনো সিট খালি নাই। এটা হলো লিমিটেড সিট, আমাদের লিমিটেড সিট। এটা হলো ইকোনমিক, এই যে ইকোনমিক বার্ডেনের জন্য চাইলেই হঠাৎ করে যে বাড়িয়ে ফেলবে, পারবে না। সো এইসব কারণে যে স্কোপ, ইম্পর্টেন্ট স্কোপ, এইসব কারণে মাইক্রোবায়োলজিটা পড়তে হয়। ফার্স্ট লাইনটা খুব ইম্পর্টেন্ট লাইন, মানে নট ফর এক্সাম, ডিজিজ কন্টিনিউ টু হ্যাভ এ enormous impact of every aspect of life. এখন তোমরা কোথায় আছো? ঘরের মধ্যে বসে আছো, তাই না? তা দেখো সিম্পল কোভিড ভাইরাস কি হলো, সারা বিশ্বকে ঘরের মধ্যে নিয়ে গেল। আমরা অনলাইনে ক্লাসে করি, অনলাইন, এই যে ইম্প্যাক্টটা কি করছে ভাইরাস, এর জন্য লাগে। সেকেন্ড লাইন দেখো, they account for a large part of medical practice. তার মানে দেখো এটা এখন আমরা জানি না কোন ড্রাগ, সেটা জানি না, ভ্যাকসিন আছে কি নাই জানে না, এই যে এটা 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 লাগে। লাস্ট ওয়ান আসো, এটা ইম্পর্টেন্ট দেখো। তারপরে কন্ট্রোল, শুধু এটা কোভিড না, যে কোনো ইনফেকশনের কন্ট্রোল, একটা কন্ট্রোল অফ ইনফেকশন ডিজিজ ফোকাস 3 এরিয়া। তোমার ডিজিজ কন্ট্রোল করতে চাইলে 3টে জায়গায় কাজ করবে, পাবলিক হেলথ মেজার, অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টস এন্ড ভ্যাকসিন। লাস্ট টাইমে কনসেন্ট্রেট করো, কি আছে একজনে পড়ো। The control of infectious disease focuses on the 3 areas: public health measures, antimicrobial agent, vaccination. তাহলে এটা আমি একটু এক্সপ্লেন করি। আমরা যদি কোনো ইনফেকশনাস ডিজিজ বুঝতে চাই, 3টা জিনিস বুঝতে হবে। একটা পাবলিক হেলথ মেজার্স, তার মানে কি যে আসলে এই ডিজিজটা কত মানুষকে ইনফেক্ট করে।
ফর এক্সাম্পল আমরা এটা বাদ দিই, টিউবারকুলোসিস আগে ছিল। টিউবারকুলোসিস আমাদের দেশের অবস্থা কি জানো? আচ্ছা 1/3 অফ পিপল আর ইনফেক্টেড টিউবারকুলোসিস। আমাদের দেশে যে যত 16 কোটি মানুষ আছে, 5 কোটি মানুষ ইনফেক্টেড উইথ টিউবারকুলোসিস। যেহেতু ডেথ রেট কম, বাকি একটু একটু করে হচ্ছে, যে কারণে হচ্ছে না। তা একটাও দেখতে হবে যে কত মানুষ ইনফেকশন হচ্ছে সোসাইটি। নেক্সট কি? অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট অথবা অ্যান্টিভাইরাল এজেন্ট। কোভিডে কিন্তু এখনো জানো কোভিডে কি কি ড্রাগ ইউজ হচ্ছে এই মুহূর্তে? কোভিডে ডেক্সামিথাসোন, ডেক্সামিথাসোন। এটা কত? ডেক্সামিথাসোন এটা কি? রেমডেসিভির, স্টেরয়েড এটা কোন স্টেরয়েডস। এটা এন্টি ইনফ্লামেটরি, এটা যে কোনো জায়গায় ইউজ করে, এটা এমন কিছু না। আসলে এখন পর্যন্ত কোভিডের জন্য স্পেসিফিক কোনো ড্রাগ পাওয়া যায়নি। অ্যান্টিভাইরাল যেটা আছে রেনসিডিবির, এটা ইউজ করতে হলো তোমার ইবোলায়, সেখান থেকে এটা ইউজ করা আছে রেনসিডিবির। কোভিড এখনো হয় নাই। আর বাকি যেগুলো আছে এগুলি সব গুজব। কখনো বলে ক্লোরোকুইন, কখনো ডেক্সামেথাসোন, কখনো আসতেছে অ্যান্টিবায়োটিক্স। দেন কামস ভ্যাকসিন। ভ্যাকসিন ইজ ইম্পর্টেন্ট। ভ্যাকসিন তো কোভিড এসে যাবে, আজ হোক কাল হোক, 1 বছরের মধ্যে ভ্যাকসিনটা এসে যাবে। তাহলে এই 3টা জিনিস লাগবে যে কোনো এপিডেমিকে অথবা ইনফেকশন, 3টা জিনিস আমাদের থাকতে হবে। আচ্ছা, ওটা একই, ওটা এমন কিছু নাই। এখন দেখো কতগুলো টিভিতে দেখবে, যে টিভিতে গেলে কতগুলো তোমরা টক শোতে দেখবে সার্ভিলেন্স, কন্ট্রোল, এডুকেশন প্রোগ্রাম, এগুলি দেখবে। টক শোতে গেলে রেগুলারই এগুলো দেখবে। এগুলি নিয়ে তোমরা জানো যে কোভিডে লকডাউন হচ্ছে, জানো তো? জি স্যার। আচ্ছা, লকডাউন যে হচ্ছে, আসলে এটা ডিসিশনটা কার করার কথা? লকডাউন যে হবে, ডিসিশনটা কে দিবে? হেলথ মিনিস্ট্রি স্যার। এটা হেলথ রিলেটেড লোকজনের হওয়ার কথা, তাই তো? নিয়ম হলো যে এটা হেলথ রিলেটেড লোক যারা, তারাই তো বুঝবে। কিন্তু আমাদের দেশে কারা করে এটা? আমাদের দেশে এগুলা কারা করে না। আমাদের আমলারা যারা আছে, যারা মনে করে ওইভাবেই করে, যে কারণে এটা ওরকম। এখান থেকে লিখো, এটা পরের ক্লাস থেকে লাগবে, এটা নেক্সট ক্লাসের। ব্যাকটেরিয়া প্যাথোজেনিসিটি। Bacteria that causes disease have a special structure or biochemical properties that determine the virulence or pathogenicity. It's very important. একটা ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট যে ডিজিজ করবে, it depends upon its structure or their biochemical properties that determine their virulence or pathogenicity. আমরা হোয়াট ডাজ ইট ভিরুলেন্স, হোয়াট ইজ প্যাথোজেনিসিটি, এটা আমরা পরে ডিসকাস করব। মেইনলি ব্যাকটেরিয়ার যে প্যাথোজেনিসিটি ডিপেন্ডস আপন দা স্পেশাল স্ট্রাকচারস এন্ড বায়োকেমিক্যাল প্রপার্টিস। এই দুইটা জিনিস মনে রাখো। দ্যাট মিন্স ব্যাকটেরিয়ার ভিরুলেন্স ডিপেন্ডস আপন ইটস স্ট্রাকচার এন্ড বায়োকেমিক্যাল প্রপার্টি। এর ডিটেইলস আমরা পরে আসবো, একটু শুধু লিখে রাখো। সময় পাবো প্রস্তুত লিখেছ? Yes sir. This is also important. This include one, ability to colonize and invade their host. Ability to colonize meaning, what does it mean, colonize? Ability Yes, sir. to colonize মানে কোথাও
মানে হচ্ছে কলোনি কলোনি গঠন তৈরি করে করা। কলোনি মানে কি? মানে ওখানে একসাথে হয়ে অ্যাটাচড হওয়া, মাল্টিপ্লিকেশন করা, সেটা। মাস কন্ডেন্স। দেন ইনভাইট দেয়ার হোস্ট। 2, এবিলিটি টু রেজিস্ট দ্য অ্যান্টিব্যাকটেরিয়াল ডিফেন্স অফ দ্য হোস্ট। যেন আমাদের একটা ইমিউন সিস্টেম আছে, আমাদের ইমিউন সিস্টেম অলওয়েজ রেজিস্ট করতে যাচ্ছে। এইটা তোমার কিভাবে এসকেপ করতে পারে, এটা একটা থাকবে, এবিলিটি টু রেজিস্ট antibacterial defense of the host. Third one, ability to produce various toxin substance that damage the host. This কি হচ্ছে না? These three are important. Next page যাবো। এইটা কি ইম্পর্টেন্ট, আসলে ব্যাকটেরিয়া সবসময় হার্ম করে। তাই আচ্ছা, যদি এক কথায় বলি, ব্যাকটেরিয়া কি হার্মফুল না বেনিফিশিয়াল বলো তো? হার্মফুল স্যার, সবসময় হার্মফুল না। যদি ব্যাকটেরিয়া না থাকতো আমরা কি থাকতাম? হিউম্যান না স্যার, গাট ফ্লোরা তো দরকার স্যার, ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়া তো আমাদের হেল্প করে স্যার। সেটা পরে। তোমরা এই পড়েছো নাইট্রোজেন সাইকেল পড়েছো? নাইট্রোজেন সাইকেল হ্যাঁ স্যার, এটা পড়েছো না? নাইট্রোজেন সাইকেল। হ্যাঁ স্যার, মিথেন নাকি অ্যামোনিয়া মানে ফর্মেশন কি করে। নাইট্রোজেন সাইকেল মানে কি? যদি ব্যাকটেরিয়া না থাকতো কোনো প্লান্ট থাকতো না, পৃথিবী ওয়ার্ল্ডই থাকতো না। আসলে মেজরিটি ব্যাকটেরিয়া বেনিফিশিয়াল এক্সেপ্ট ফিউ। সব মানুষই ভালো, 2-4টা চোর। ব্যাকটেরিয়া ওরকমই, ম্যাক্সিমাম বেনিফিশিয়াল ফর হিউম্যান। দেখো আমরা ব্যাকটেরিয়াকে কাজে লাগাতে পারি, কিন্তু আমরা কিন্তু ব্যাকটেরিয়াকে দেখো এখানে ফুড ইন্ডাস্ট্রিতে ইউজ করি কিনা বলো তো? ফুডে কোনো ব্যাকটেরিয়া জি ইউজ করি? স্যার, জি স্যার। বলো তো কি? বেকারিতে স্যার। এই যে বেকারি তোমার পাউরুটিটা খাচ্ছ, কি দিচ্ছে এটার মধ্যে? ইস্ট। 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 তাহলে দেখো ব্যাকটেরিয়া নাই, তোমার একটা ফাঙ্গাস নাই, তো তোমার রুটি খাওয়া বন্ধ হয়ে যেত। ড্রাগস ফর এক্সাম্পল পেনিসিলিন প্রথম কোথা থেকে আসছিল? পেনিসিলিয়াম ফাঙ্গাস থেকে। ভ্যাকসিন, যত ভ্যাকসিন তৈরি করা হয় অনেকগুলি আমরা ব্যাকটেরিয়া ইউজ করা যায়। ইনসেকটিসাইড, এনজাইমস, হরমোনস, অনেক কিছুই আমরা ব্যাকটেরিয়া থেকে আমরা এক্সট্রাক্ট করি। এই কারণে ব্যাকটেরিয়াটা আমরা ইউজ করতে পারি। সবসময় ডিজিজ করে তা না, দে আর অলসো বেনিফিশিয়াল। আচ্ছা, এইটা একটু সময় করে লেখো, এটার জন্য 5 মিনিট সময় দেবো। কজ পস্টুলেটস, এটা হলো যারা গুড স্টুডেন্ট, যারা ডিজার্ভ অনার্স মার্ক, ওদেরকে পরীক্ষার সময় আলাদাভাবে জিজ্ঞেস করা হয়। এটা পাস করার জন্য হয়তো ওরকম হয় না। এটা হলো কজ পস্টুলেটস, এটা স্টার দিয়ে রাখো, 2টা স্টার দিয়ে রাখো, 2 স্টার। দোজ ডিজার্ভ অনার্স, তাদের জন্য এটা লাগবে। Number 1, the bacteria must be present in every case of disease. Number 2, the bacteria must be isolated from the host with the disease and grow in pure culture. একই কি হলো, একটা একজন পড়ো। 1, the bacteria must be present in every case of the disease. তাহলে ইনফেকশন ডিজিজ সব জায়গায় ব্যাকটেরিয়া থাকতে হবে, ঠিক আছে। নাম্বার 2, the bacteria must be isolated from the host with the disease and ground in pure culture. এটা দেখবা সামনে অনেক জায়গায় পারা যায় না, অনেক সময় আমরা ব্যাকটেরিয়াকে আইসোলেট করতে পারি না।
অথবা অনেক সময় আমরা কালচার করতেও পারি না। এটা আসবে পরে লিমিটেশন। থার্ড ওয়ান, the specific disease must be reproduced when a pure culture of the bacteria is inoculated into a healthy sustainable host. এই লাইনেই থাকো, অন্য লাইনে যেও না, থার্ড লাইনে থাকো, আগে লেখো, পরে একটু এক্সপ্লেন করতে হবে ফর ইউর ক্লারিফিকেশন। চার লেখা দরকার নাই, 3টা লেখো, তারপর ওয়েট করো। তাহলে কি হলো, মনে করো কোনো একটা ডিজিজ, ফর এক্সাম্পল স্কিনে একটা লেশন হলো, স্কিনে কি হয়, মনে করো ফলিকুলাইটিস হলো, ওখান থেকে আমরা ব্যাকটেরিয়াকে সেপারেট করতে পারবো। সেপারেট করার পরে সেম ব্যাকটেরিয়া আরেকজনের স্কিনে আমরা ইন্ট্রোডিউস করি, ইনক্লুড করি, সেখানেও তার সেম ফলিকুলাইটিস হবে। ক্লিয়ার কিনা? যেমন আমরা ব্যাকটেরিয়াকে একটা ইনফেকশন থেকে কোন একটা ইনফেক্টেড পার্সন আইসোলেট করার পরে পিওর করলাম, কালচার করার পরে যদি আমরা আর অ্যানাদার পার্সনের ইনকুলেট করি, তাহলে ঠিক সেম ডিজিজ হবে। নাম্বার 4, the bacteria must be recoverable from the experimentally infected host. আমরা যে নিউ পার্সনকে আমরা ইনফেকশন করলাম আগের ব্যাকটেরিয়া দিয়ে, ওখান থেকে ওইটাকে সেম আইসোলেট করতে হবে। এই চারটা হলো পস্টুলেটস। এটা টিক দিয়ে লিখে রাখো, এটা এখনো ক্লিয়ার হবে না, পরবর্তী সময় তোমাদের সামনাসামনি যখন ক্লাসগুলি হবে, এটাকে আলাদা ক্লাস নিয়ে তোমাদের ক্লিয়ার করতে হবে। আচ্ছা, তোমাদের পার্সেন্টেজ দিব। রোল 2 আছে নাকি? রোল 2 প্রেজেন্ট স্যার। রোল 3 স্যার প্রেজেন্ট স্যার। 4 প্রেজেন্ট স্যার। 5 প্রেজেন্ট স্যার। 6 প্রেজেন্ট স্যার। 7 প্রেজেন্ট স্যার। 8 অপশন স্যার ও আব্বু মারা গেছে স্যার, ও গ্রামে স্যার। গ্রামে। 8 10 প্রেজেন্ট স্যার। 11 ইয়েস স্যার। 12 প্রেজেন্ট স্যার। 13 ইয়েস স্যার। 14 ইয়েস স্যার। 16 প্রেজেন্ট স্যার। 17 Yes, sir. 18 প্রেজেন্ট স্যার। 19 প্রেজেন্ট স্যার। 20 প্রেজেন্ট স্যার। 21 ইয়েস স্যার। 22 22 স্যার ওর আব্বু মারা গেছে, ও স্যার এই জন্য আসতে পারে নাই স্যার, ওরা দুদিন আগে মারা গেছে স্যার। 23 প্রেজেন্ট স্যার। 24 ইয়েস স্যার। 25 স্যার ও অসুস্থ স্যার, ওর থেকে টাইফয়েড হয়েছে তো একটু রেস্টিং। ঠিক আছে। 26 ইয়েস স্যার। 27 28 29 প্রেজেন্ট স্যার। 30 প্রেজেন্ট স্যার। 31 প্রেজেন্ট স্যার। 32 পাচ্ছো, 34 34 প্রেজেন্ট ছিল স্যার, ও মানে অ্যাকশন 36 স্যার, ও ছিল স্যার অ্যাকশন যখন চলে এসে চলে 36 স্যার 28 প্রেজেন্ট আছে, ও স্যার আওয়াজ আসতেছে ওর দিক থেকে, 28 প্রেজেন্ট আছে স্যার। আচ্ছা, এরপর হলো তোমার ডিফল্ট গ্রুপের যেটা আছে রোল নাম্বার 9, এটা হলো 14তম
আসো নাকি রোল 9? নো স্যার। এটা হলো আগের ব্যাচের, তোমাদের না, আগের ব্যাচের হলো 16, 4 ব্যাচ, এটা হলো 14 ব্যাচের 25, 39, Yes sir. Present sir. 41, Yes sir. 14 ব্যাচের 41, Yes sir. 47, Yes sir. 60, 61, Yes sir. 36, 26, স্যার 15 ব্যাচের 26, স্যার 13 13 ব্যাচের ও আছে, জি স্যার 13 ব্যাচের 26 13 ব্যাচের 26 আছে না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা যাব হলো আগে বলেছি স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়া, এটা ইম্পর্টেন্ট, তবে একটু লিখে আসবে স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়া। ক্লাসে আমরা কি করব এটা একটু দেখে আসবে, আজকে ইন্ট্রোডাক্টরি। তো থ্যাংক ইউ, ভালো থাকো। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম।